হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 6টি নতুন ফিচার্স অফ অটোক্যাড 2022। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রত্যেক বছরের মতোই এই বছরও অটোক্যাড তাদের নতুন ভার্সন রিলিজ করেছে, অটোক্যাড 2022, এবং প্রত্যেক বছরের মতোই নতুন অনেকগুলো ফিচার্স যুক্ত হয়েছে, যার মধ্যে 6টি ইন্টারেস্টিং ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যা আপনার কাজ করার ক্ষেত্রে সময় কমাবে এবং কাজের এফিসিয়েন্সি বৃদ্ধি করবে। তো শুরুতে আমরা স্টার্ট স্ক্রিন নিয়ে ডিসকাস করি। আগের থেকে একটু মিনিমাল লুক এখানে নিয়ে আসছে এবং খুব সুন্দর করে এটাকে সাজাইছে। এখানে রিসেন্টের মধ্যে আপনি যে ফাইলগুলোতে আগে কাজ করছেন সেগুলা দুইটা অপশনে দেখা যাচ্ছে, লিস্ট ভিউ এবং থাম্বনেল ভিউ, দুইটা অপশন। এছাড়া ওপেনের মধ্যে কিছু অপশন অ্যাড করছে, ওপেন ফাইল, ওপেন এ শিট সেট, এবং নিউর ক্ষেত্রে এখানে টেমপ্লেট থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা জাস্ট নিউতে ক্লিক করে নতুন একটা ড্রয়িং শিট নিতে পারেন। এছাড়া রিসেন্ট অটোক্যাড ডক লার্নিং, এখানে অটোক্যাডের যে টিউটোরিয়ালগুলো দেয় তারা নতুন ফিচার্সগুলো নিয়ে সেগুলো পাবেন, একদম ভিডিও টিউটোরিয়াল সহ সেগুলো এখানে পাবেন। এছাড়া নিচে আছে হোয়াটস নিউ, অনলাইন হেল্প, কমিউনিটি ফোরাম, আদার্স লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিছে। আর এদিকে ডান পাশে এখানে অ্যানাউন্সমেন্টের অপশনটা আছে, কোনো নতুন আপডেট বা নোটিফিকেশন আসলে সেটা এখানে চলে আসবে। সো আমরা একটা ড্রয়িং ওপেন করি। নতুন আপডেটে কুইক মেজার নামে একটি নতুন টুলস অ্যাড করছে, যেটা আমরা ডাইমেনশনের ক্ষেত্রে খুবই ভালো একটা সুবিধা পাবো। জাস্ট হোম ট্যাবে গেলে এখান থেকে মেজারে ক্লিক করে কুইকে সিলেক্ট করলেই হবে। সিলেক্ট করার পরে দেখেন আপনি যেইখানে ধরবেন, ধরার সাথে সাথে এটার ভার্টিক্যাল এবং হরিজন্টাল যদি আমি বলি, বা লেন্থ উইথ, অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে। জাস্ট মাউসটা মুভ করবেন এবং সাথে সাথে চলে আসবে। এবং একটা জিনিস লক্ষ্য করেন, কর্নারগুলো এখানে শো করতেছে যে এটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কর্নারটা, সেটা শো করতেছে। যেমন এটার ক্ষেত্রে আর কিন্তু সেটা শো করতেছে না। সো এখানে কর্নারগুলো শো করতেছে এবং যেখানেই আপনি ধরবেন সে মেজারমেন্টগুলো শো করবে। সো এটা খুবই ভালো একটা জিনিস, কারণ আমরা নর্মালি যখন কোনো ফ্লোর প্ল্যান তৈরি করি, যেমন বাসা বাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিন্তু লিখতে হয় বেডরুমের সাইজ এত বাই এত। সেক্ষেত্রে এটা খুব সুবিধা দিবে, জাস্ট ধরে আমরা লিখে ফেলতে পারবো। সো সেকেন্ড একটা অপশন আছে, যেটা হচ্ছে শেয়ার লিঙ্ক। খুবই হেল্পফুল একটা জিনিস, এবং আপনারা যারা হচ্ছে ড্রয়িংটা করার পরে ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছেন, বা আপনি জুনিয়র আর্কিটেক্ট আপনার সিনিয়রের সাথে শেয়ার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে ফাইলটা কষ্ট করে এখান থেকে সেভ করে তারপরে তাকে মেইলে বা এই টাইপের পাঠানোর যে ঝামেলাটা, সেটা থেকে বাঁচতে পারবেন। এই যে উপরে একটি নতুন অপশন অ্যাড হয়েছে শেয়ার, অথবা এখান থেকে আপনি কোলাবরেশনে গিয়েও সেম অপশনটা পাবেন। সো শর্টকাট হিসাবে এখানে দেওয়া, এখানে যদি না পাওয়া যায় কোলাবরেশনে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আমরা শেয়ার অপশনটা সিলেক্ট করব, এবং অবশ্যই এই ফিচার্সটা ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য আপনাকে অটোডেস্ক অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে। উপরে রাইট সাইড থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে লগ ইনের অপশন আছে। সো এখান থেকে আপনি যে অপশনটা সিলেক্ট করবেন, ভিউ অনলি অর এডিট অ্যান্ড সেভ এই কপি। সো এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন এবং লিঙ্কটা পেস্ট করে এন্টার প্রেস করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ফাইলটা লোড হতে হতে আমি আপনাদেরকে আর কিছু বিষয় বলে রাখি। আপনি 50 MBর নিচে যে কোনো ফাইলই এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে শেয়ার করতে পারবেন, এবং এটা হচ্ছে আপনি 7 জনকে শেয়ার করতে পারবেন সেম টাইমে। মানে 7 জন যদি আপনার টিম মেম্বার হয় বা তার কম হয়, তাদেরকে আপনি শেয়ার করতে পারবেন। এবং এটা হচ্ছে 7 দিন থাকবে এই লিঙ্কটা, এরপরে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। 7 দিন পরে আর এই লিঙ্কে কাজ করবে না, তখন হয়তো নতুন লিঙ্ক হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে এটার জন্য। দেখেন যে ফাইলটা আমরা লিঙ্ক শেয়ার মাধ্যমে শেয়ার করছি, সেটা এইভাবেই হচ্ছে আপনার ব্রাউজারের মধ্যেই অটোক্যাড ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি চাইলে কারেকশন দিতে পারবেন, এডিট করতে পারবেন, যে কোনো কিছু চাইলে করতে পারবেন এখান থেকে, এবং খুব ইজি ওয়েতে। সো এবার আমরা আলোচনা করব ট্রেসেস নিয়ে। ট্রেসেস একটা নতুন ফিচার্স, যেমন আপনি যার সাথে ফাইলটা শেয়ার করলেন সে চাইলে এখানে কোনো একটা জায়গায় আপনাকে কারেকশনের কথা বলতে পারে।
তো সেই ক্ষেত্রে আপনি এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে পারবেন। লেয়ারের নাম দিচ্ছি আমি ট্রেসেস 1, ট্রেসেস 1 এবং একটা কালার চুজ করি। কালারটা আমি এটা চুজ করলাম। ওকে, সো ট্রেসেসে গেলাম এবং এবার হচ্ছে নিউ ট্রেস লিখলাম। লেখার পরে এটা সিলেক্ট হয়ে যাবে, আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে রিভিউ ক্লাউডটা আমি নিলাম, নিয়ে মার্কআপ করলাম। এখান থেকে আমরা ট্রেসেসের লেয়ারটা সিলেক্ট করে দিতে পারি এবং সেম কালারে এটা চেঞ্জ হয়ে যাবে। আর চাইলে আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি। যে কোনো একটা টেক্সট অ্যাড করলাম এবং এখান থেকে আপনি টেক্সট সাইজটাও হচ্ছে দিতে পারবেন এবং ক্লিক করে দিলাম। টেক্সটটা অনেক বড় হয়ে গেছে, সো এটা একটু ছোট করে দিই। সো আপনি চাইলে এখানে লিডার অ্যাড করতে পারবেন। সেম পয়েন্ট থেকে ক্লিক করে আপনি যে কোনো কারেকশন দিতে পারবেন এবং টেক্সট অ্যাড করতে পারবেন ইজিলি, ইভেন মেজারমেন্টগুলোও অ্যাড করতে পারবেন। সো এরপরে আপনি এখান থেকে সেভ অ্যাজ দিয়ে জাস্ট এটা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দিলেই ডান হয়ে যাবে এবং ক্লিক করার সাথে সাথে দেখেন এটা আমাদের সামনে চলে আসছে এবং আপনি চাইলে এখান থেকে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অথবা এডিট অফ এবং এডিট মোড দুইটা অন করতে পারবেন। ওকে, যখনই আপনার ট্রেসটা কনফার্ম হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি এটাকে ওপেন করতে পারেন ডেস্কটপে, মানে আমাদের যে অটোক্যাড সফটওয়্যারটি আছে সেখানে সরাসরি ওপেন করতে পারেন। দেখেন সেভ করা হয়ে যাওয়ার পর সরাসরি ডেস্কটপে ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আপনি ভিউতে গিয়ে কোলাবোরেশনে গিয়ে ট্রেস প্ল্যাটার্সে গেলে আপনি দেখেন আমরা যে দুইটা কারেকশন সেখানে অ্যাড করছি সেটা এখানে চলে আসছে এবং এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা অপশন থাকবে। যেমন এই যে এটা উপর থেকে শো করতেছে যে এখানে আসলে কোনো একটা জায়গা মার্ক করা হয়েছে এবং কিছু চেঞ্জেস দেওয়া হয়েছে। সো এখানে আমি দুইটা অপশন অ্যাড করছি, সো দুইটাই এখানে শো করতেছে। আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে পারবেন এবং আবার এটাকে সামনে নিয়ে আসতে পারবেন। সেই দুইটা অপশন। এখন আপনি চাইলে এটা শেষ হয়ে যাওয়ার পর এটাকে ডিলিট করে দিতে পারেন প্রয়োজন না হলে। সো দুইটাকেই ডিলিট করে দিলাম এবং নতুন ফাইলটাও ক্লোজ করে দিলাম। এবং এরপরে আছে হচ্ছে আমাদের ড্রয়িং হিস্ট্রি। ড্রয়িং হিস্ট্রিটা মূলত আপনি যখনই একটা ফাইলকে এডিট করবেন, আমার এখানে অ্যাকচুয়ালি আমি ট্রায়াল ইউজ করতেছি, ফ্রি ট্রায়াল, যার জন্য হয়তো এই ফিউচারটা ফুললি শো করবে না। যেমন এই যে কুইক অ্যাক্সেস মেনু থেকে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ড্রয়িং হিস্ট্রি DWG হিস্ট্রিতে যাবেন এবং ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে। এখানে আপনি ড্রয়িংগুলোকে যতবার নতুন করে সেভ করবেন, নর্মালি আমরা কি করি কমন প্র্যাকটিস ফাইনাল 1, ফুল ফাইনাল এই টাইপের কিছু জিনিস করে থাকি এবং কিছু জিনিস চেঞ্জ করে থাকি। যে আগেরটা যেটা হলো আমরা Ctrl-Z দিয়ে ব্যাকে যাই, যে হচ্ছে আগে আমার এখানে ছিল আমি ওইটাই ইউজ করব। ফর এক্সাম্পল আপনি সেভ করলেন যে এখানে 4টা রুম দিয়ে সেভ করলেন ফাইলটা, ক্লায়েন্টের কাছে পাঠালেন, সে বললো যে না আপনি 4টা রুম না এখানে 2টা রুম করে দেন, 2টা রুম করলেন, এরপরে আবার চেঞ্জ দিল একটা রুম করার জন্য। সো এই যে যতগুলো চেঞ্জেস হচ্ছে সেটাই হচ্ছে অটোক্যাড এখানে রেখে দিবে এবং যখনই আপনি বারবার চেঞ্জ করবেন তখনই এখানে ভার্সনগুলো দেখাবে কত তারিখে কোন দিন থেকে চেঞ্জ হয়েছে এবং প্রথম চেঞ্জেসের পরে কি ছিল, সেকেন্ড চেঞ্জেসের পরে কি ছিল, এগুলো সব আপনার এখানে জমা হয়ে যাবে। যেহেতু এটা আমি জাস্ট আজকে ইনস্টল করে ওপেন করছি যার জন্য এখানে শো করতেছে না। সো এই ফিচার্সটা আপনারা ট্রাই করবেন, এটা খুবই ভালো এবং নতুন একটা ফিচার্স যেটা আমাদের কাজে অনেক হেল্পফুল হবে। যেমন আমি যদি 4টা রুমের জিনিসটা কেটে দিয়ে আবার 2টা রুমে যাই, সেক্ষেত্রে 2 দিন পরে গেলে তো Ctrl-Z চাপলে আমি আর ব্যাকে যেতে পারবো না। সো সেই ক্ষেত্রে এইটা আপনাকে হেল্প করবে, কোনো রকম এডিট ছাড়াই আপনাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যাবে। ফিফথ যে ফিচার্সটা সেটা হচ্ছে যে কাউন্ট।
সো এটাও সেম ভিউতে যাব আমরা। ভিউতে যাওয়ার পর এখান থেকে কাউন্টে ক্লিক করব। কাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের সবগুলা ব্লক যেটা আমরা ক্রিয়েট করছি সেগুলা সব সামনে চলে আসবে। যেমন এখানে অনেক রকম ব্লক আছে, তার মধ্যে যদি আমি টয়লেট ধরি সেক্ষেত্রে দেখেন 53টা টয়লেট আছে টোটাল। এখানে হচ্ছে 6টা ফ্লোরে 53টা হচ্ছে টয়লেট আছে। সো সে সবগুলাকে দেখাচ্ছে এবং এখানে হাইলাইট করতেছে যে কোথায় কোথায় এই টয়লেটগুলো আছে। খুবই ইউনিক একটা ফিচার্স এটা, যেটা আমাদের খুব হেল্পফুল হবে। তারপরে এইটা দেখেন, এখানে সে হচ্ছে বোঝাতে চাচ্ছে যে এখানে ডাবল হয়েছে কিছু একটা। যেমন এখানে দেখেন রিনেমেড ব্লক, মানে এটা হলো 2বার হয়েছে একই জায়গায়। এখন আপনি যদি এটাকে মুভ করেন এখান থেকে দেখতে পারবেন যে এটার নিচে এখানে আরেকটা আছে, বা সেম নামে ডোর 2বার হয়েছে, এজন্য এটা দেখাচ্ছে। সো ব্যাক টু লিস্ট অ্যান্ড দেখেন আমি এখানে স্পাইডার সিলেক্ট করলাম, যেই লোকেশনগুলোতে স্পাইডার আছে কোন কোন লোকেশনে এবং এটার সংখ্যা কত, একদম টোটালি চলে আসছে। আরেকটা সুবিধা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েটেড ট্যাবেল টু কাউন্ট ইন সিলেক্টেড অবজেক্ট। ক্লিক করলেন এবং এখান থেকে কোন কোন জিনিসগুলো আপনি কাউন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করলেন। যেমন টয়লেট, ডোর, দেন স্পাইডার, দেন HCGP 7/4 সিলেক্ট করলাম এবং ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হচ্ছে দেখেন, এই যে দেখেন এখানে চলে আসছে হচ্ছে আইটেম, HCGP 7, স্পাইডার, ডোর, টয়লেট এবং কোনটার সংখ্যা কত সেটা এখানে টোটালি চলে আসছে। এটা খুবই ভালো একটা ফিচার্স এবং ইউনিক একটা ফিচার্স। আপনি ইজিলি যে কোনো জিনিসের কোয়ান্টিটি এখান থেকে বের করতে পারবেন, যেটা নর্মালি আমাদের গুনে গুনে বের করতে হয় অথবা ব্লক দেখে বের করতে হয়, সেটা এখানে ইজিলি পেয়ে যাবেন। এবং সর্বশেষ যে ফিচারটা সেটা হচ্ছে আপনি যদি ডুয়েল মনিটর ইউজ করেন, ফ্লোটিং ড্রয়িং অর উইন্ডো যেটার নাম, আপনারা যদি এখানে আমার স্ক্রিনে যান তাহলে দেখতে পারবেন যে প্লটিং উইন্ডোজ যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ডুয়েল মনিটর ইউজ করেন সেক্ষেত্রে এই ট্যাবটাকে উঠিয়ে নিয়ে আপনি ওই মনিটরের মধ্যে সেট করতে পারবেন সম্পূর্ণ আলাদাভাবে, যেটা আগে কখনো ছিল না। আপনাকে সেম উইন্ডোর মধ্যেই কাজ করতে হইতে, ইভেন আপনি চাইলে এটাকে এখানে রেখে দিয়ে পাশে অন্য আরেকটা কাজ করতে পারবেন, মানে দুইটা আলাদা উইন্ডোর মতো এটাতে কাজ করতে পারবেন। ডুয়েল মনিটরের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে এবং আপনি চাইলে এটাকে পাশে রেখে দেখে দেখে এখানে ড্রয়িং করতে পারবেন। সো আমি পুরো জিনিসটাকে যদি আবার একটু সামারাইজ করি, সেক্ষেত্রে আমরা 6টা যে স্পেশাল টুলস দেখছি সেগুলি হচ্ছে যে কুইক মেজার, যেটা সাহায্যে আমরা ইজিলি যে কোনো জায়গার মেজারমেন্ট নিতে পারবো, জাস্ট মাউসটা মুভ করলেই হচ্ছে। সেকেন্ড যেটা শেয়ার লিঙ্কটা আমরা ড্রয়িংটাকে কোনোভাবে মেইল না করে, কোনোভাবে হচ্ছে মানে সেভ না করে যতটুকু পর্যন্ত কাজ হয়েছে সেটাই আমি চাইলে ক্লায়েন্টের সাথে অথবা বসের সাথে শেয়ার করতে পারবো শেয়ার লিঙ্কের মাধ্যমে। এবং এটা দুইটি অপশনে করা যায়, একটি হচ্ছে ভিউ অনলি এবং আরেকটি হচ্ছে এডিট, সেভ অ্যান্ড কপি। মানে আপনি চাইলেই শেয়ার করতে পারবেন এবং যার কাছে শেয়ার করতেছেন সে চাইলে আপনাকে এখানে কারেকশন দিতে পারবে। এবং এরপরে হচ্ছে কাউন্ট একটু আগেই যেটা দেখলাম আমরা, যে কোনো ডোর কয়টা আছে, আপনার টয়লেট কয়টা আছে, উইন্ডো কয়টা আছে, স্পাইডার সংখ্যা যেটা দেখলাম আমরা, আপনি যে ব্লকগুলো তৈরি করবেন এবং সেটা যত জায়গায় ইউজ করবেন সবগুলোই কাউন্ট চলে আসবে এবং এটা আপনি টেবিল আকারে এক্সেলের মতো একবারে আউটপুট নিতে পারবেন। টেরেস যেটা হচ্ছে আমরা যখনই শেয়ার লিঙ্ক করি সেখান থেকে কেউ যদি কোনো কারেকশন দেয়, কোনো কিছু অ্যাড করতে বলে, সেক্ষেত্রে হয়তো আপনাকে ওই জায়গাটা মার্ক করে স্ক্রিনশট দিতে হয় এবং অথবা আপনাকে ফোন করে বলতে হয় যে অমুক জায়গায় এইখানে আপনাকে চেঞ্জেস করতে হবে। সো ওইটা না করে সে সরাসরি এখানে লিডার বা হচ্ছে রিভিশন ক্লাউড দিয়ে আপনাকে অ্যাড করে দিতে পারে এবং আপনি ইজিলি এটা করতে পারেন। এবং অবশ্যই এটা করার জন্য আপনার অটোডেস্কে অ্যাকাউন্ট থাকতে হবে। অটোডেস্কে অ্যাকাউন্ট খোলার জন্য তেমন কোনো ঝামেলা নেই, নর্মাল ফেসবুক বা ইউটিউবের মতো এরকম সিস্টেমে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন। এবং ড্রয়িং হিস্ট্রি যেটা আমি ফুললি দেখাতে পারি না, ড্রয়িং হিস্ট্রিগুলো অনেক সুবিধাজনক। যেমন আপনি আগে যে জিনিসগুলো চেঞ্জ করছেন সবগুলাই হিস্ট্রি আকারে চলে আসবে, যে রিভিশনগুলো হয়
এবং সর্বশেষ যেটা ছিল প্লটিং উইন্ডো, যেটা আপনি ডুয়েল মনিটর ইউজ করলে বা আপনি পাশাপাশি রেখে একটা ট্যাবকে দুইটা ট্যাবে একসাথে আপনি কাজ করতে পারবেন পাশাপাশি রেখে, যেটার জন্য আপনি আগে এটা হতো না, ডুয়েল মনিটরে খুব ভালো সুবিধা পাবেন। এছাড়াও অনেকগুলো নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে AutoCAD 2022-তে, যেগুলা নর্মাল জিনিস, স্পেশাল যেগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব, অটোডেস্কের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। যেমন 2Dর ক্ষেত্রে অনেকগুলা আপডেট আসছে, এখান থেকে আপনি জানতে পারেন। 3D মডেলিংয়ের ক্ষেত্রেও সেম অনেকগুলো আপডেট আসছে, কোলাবোরেশনের ক্ষেত্রেও আপডেট আসছে, ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজেশনেও অনেক আপডেট আসছে। সো এখনকার ইনস্টলেশন প্রসেসটা অনেক ইজি আগের থেকে, জাস্ট আপনি ক্লিক করলেন এবং এরপরে নেক্সট দিলেন, অটোমেটিকলি ইনস্টলেশন হয়ে যাবে। আগে যেমন আপনাকে এক্সট্রেক্ট করতে হইতো, এখান থেকে অনেক জিনিস সিলেক্ট করতে হইতো, সো এই ঝামেলাগুলো এখন আর নাই। সো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, কারণ ইউটিউবে যদি আপনি লিঙ্ক শেয়ার করেন সেক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে সমস্যা হয়। সো সেখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে, সেখান থেকে গিয়ে আপনারা ফাইলটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।